তাদের এই জার্নিতে আপনারাও সামিল হয়েছে। আর এই মুহূর্তে 300 এপিসোডের একেবারে ধুমধুমা সেলিব্রেশনে আমরা চলে এসেছি। তবে ঠিক 100 পর্বে তারা যেরকম এক হয়েছিলেন, আবার 200 পর্বে আপনারা দেখেছিলেন দুজনের মন এক হয়ে গিয়েছে, 300 পর্বে মাঝে 3 নম্বর ব্যক্তি, মানে এটাও আবার চমক কিন্তু সম্রাটদা, মানে হ্যাঁ হাসিটা দেখেছো, হাসিটা দেখেছো, ধরে রাখতে পারছি না। যে প্রজেক্টে সম্রাট মুখার্জি থাকবে সেখানে একাধিক বউ থাকবে না, এটা হতে পারে না। শোনো, আমি এমনও প্রজেক্ট করেছি 7টা বউ নিয়ে করেছি, 7 ভাই চম্পা। তো দ্যাট ইজ ওয়াই আমি 7টা বউ নিয়েও কাজ করেছি। তো এখানে দুটো বউ এসেছে, এটা কোনো অ্যাবনর্মাল ব্যাপার না। কিন্তু ইয়েস, মানে এই যে ছেলেরা যে একসাথে মাল্টিপল বউস হ্যান্ডেল করতে পারে, এইটা কিন্তু এই সিরিয়ালটা কিন্তু বেসিক্যালি, সিরিয়াল তো মেয়েদের জন্য হয়, এরকম ভুলভাল বার্তা দিচ্ছ তুমি দর্শককে। না কিন্তু এই সিরিয়ালটার পাঞ্চ লাইন হচ্ছে মেন উইল বি মেন, বুঝেছো? এটা এখানে কিছু করার নেই। এখানে ছেলেরা যে হ্যান্ডেল করতে পারে একাধিক প্রেম, একাধিক নারীদের যে হ্যান্ডেল করতে পারে, এইটাই সিরিয়ালটা বার্তা দিচ্ছে, খুব মিষ্টি করে বার্তাটা দিচ্ছে। আচ্ছা, সেটা কি শুধুমাত্র বা রক্তিমের ক্ষেত্রেই প্রযোজ্য? ডালিরও কিন্তু জীবনে এখন নতুন কেউ আসছে, তাই কি? না ডালির জীবনে দেখো, ডালির জীবনে তো যে ছিল তাকে তো ডালি পছন্দ করে না, এটা তো শুধু রক্তিমের জন্য ডালি স্যাক্রিফাইস করছে, দেখানোর জন্য। ডালির সত্যিকারের মানে কেউ নেই, আর রক্তিম তো দুটো নৌকায় পা দিয়ে বিন্দাস। অন আ সিরিয়াস নোট বলি যে একটা বউকে সামলানোই কঠিন ব্যাপার হয়, যারা বিবাহিত তারা একমাত্র জানেন। কারণ আমাদের তো আর ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করি না, সেখানে আমরা জানি ভালো করে যে একটা বউকে নিয়ে কতটা ব্যতিব্যস্ত থাকতে হয়। সেখানে দুটো বউ থাকলে আমার তো মনে হয় এর থেকে তিহার জেলে থাকাটা বেটার অবস্থা হবে, দুটো বউ নিয়ে যে বেটা ছেলে আর কি সংসার করছে আর কি। কারণ মানে ধরে নাও তোমার মাথা একটা ডিশ অ্যান্টেনা আর পেছনে একটা ডিশ অ্যান্টেনা, মানে একসাথে মানে ইট উইল বি মোর দ্যান 1000 চ্যানেলস আসছে আর কি। তার তো তুমি কথার জালে ভুলিয়ে ভালিয়ে এইসব। আমার প্রশ্ন, ভালোবাসার ডালি নিয়ে এই 300 পর্ব অব্দি এসে তুমি এখন বলছো যে ডিশ অ্যান্টেনা, কথা কিছু রিপ্লাই? এইটা তো কিছুই নয়, এই পরবর্তী এপিসোডে তোমরা দেখতে পারবে যে ডালিকে ভুলে গেছে অথচ ঋতুজাকে মনে আছে। এইগুলো হবে, এইগুলো আমাকে দেখতে হবে নিজের চোখে। এটা দেখো কাহিনী মে টুইস্ট, যে ওই যেটা বল মেন উইল বি মেন, ছেলেটা সব মনে আছে, তার মাকে মনে আছে, তার ভাইকে মনে আছে, ইভেন তার বোনের বরকেও মনে আছে, খালি শুধু বউকে মনে নেই। এইটা আমার জানি আমার ছেলে বন্ধুরা যারা দেখছে আমার মনে পড়ছে, বিয়ের কথাও মনে পড়ছে, কিন্তু কোন মেয়ের সাথে বিয়ে হয়েছে সেটা মনে পড়ছে না। ওর মনে হচ্ছে যে ঋতুজার সাথেই হয়তো বিয়ে হয়েছে। তাহলে তো তার মানে আমি যে মেন উইল বি মেন এইটা পাঞ্চ লাইনটা বলেছিলাম এই সিরিয়ালটার জন্য। তো এইটা একমাত্র সিরিয়াল বন্ধুরা, স্পেশালি আমার ছেলে বন্ধুদের বলছি, একমাত্র সিরিয়াল যেটাতে তোমরা কিচেন পলিটিক্স বা বেডরুম পলিটিক্স বা ড্রয়িং রুম পলিটিক্স বাদ দিয়ে একেবারে ছেলেদের মনের মানে সুপ্ত বাসনা, যারা মহিলারা আছে কমেন্টে ঝাঁটা, জুতো, ডিম, পচা ডিম কিচ্ছু বাকি রাখবে না। না মহিলারা দে আর অলওয়েজ ভেরি ক্লোজ টু মি। আজকে সম্রাট মুখার্জি যা হয়েছে মহিলাদের জন্য হয়েছে এবং মহিলাদের ভালোবাসার জন্য হয়েছে। ভিডিওতে নিজের কবর করছো তুমি, নিজের কবর করছো তুমি। না আমার দুই জেন্ডার মানে ছেলে এবং মেয়ে, খুব আমি ভেরি মানে থ্যাঙ্কফুল যে জেনারেলি মানে দুই পক্ষকে আমরা পাই না অ্যাজ ফ্যান্স বলো বা অ্যাজ লাভার্স, আমাদের যে ভালোবাসে যারা, তাদেরকে পাওয়া যায় না দুই পক্ষকে। কিন্তু আমি কিন্তু আমার এই সুদীর্ঘ ক্যারিয়ার, প্রায় 22-23 বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে আমি কিন্তু যেমন ছেলেদেরকে পেয়েছি ফ্যান্স হিসেবে, তেমন মেয়েদের পেয়েছি। এবং আমি সবসময় বলি যে টেলিভিশন ইজ বেসিক্যালি উইমেন্স মিডিয়াম, মেয়েদের মিডিয়াম, মেয়েদের গল্প, মেয়েদের পাওয়া, মেয়েদের চাওয়া, এগুলো নিয়েই বলে। কিন্তু এই পার্টিকুলার সিরিয়ালটা আমি বলছি, এই পার্টিকুলার প্রজেক্টটা আকাশ কুসুম 300 এপিসোড যে গেছে, 300 এপিসোডের মধ্যে অনেক এপিসোড আছে যেখানে কিন্তু টিপিক্যাল ছেলেদের ইমোশন নিয়েও কথা হয়েছে। এবং যেটা নাকি আমার মনে হয় যে টেলিভিশনে ভীষণ অভাব, ছেলেদের ইমোশনটা, ছেলেদের পয়েন্ট অফ ভিউটা দেখায় না। কিন্তু এই পার্টিকুলার হ্যাঁ ভীষণ মহিলা কেন্দ্রিক, মানে মহিলাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো সমাজটাকে দেখি। তো এইখানে যেটা হয়েছে, এই পার্টিকুলার সিরিয়ালে যেটা হয়েছে, যে আমরা দেখেছি ছেলেদের চোখ দিয়েও কিন্তু পুরো জগৎটাকে দেখতে পেয়েছি। মানে ইট ওয়াজ আ লাভলি ব্যালেন্স আর কি। তো দ্যাট ইজ ওয়াই এই 300 এপিসোড ওয়াজ মানে রোলার কোস্টার রাইড। আমার ভীষণ ভালো লেগেছে। এবং মানে সবকটাই, মানে ধরো প্রোডাকশন হাউসের যে ধরনের ইনভলভমেন্ট, ধরো একটা ফাইট সিন হোক বা একটা পার্টি সিন হোক বা নাচের সিন হোক, প্রত্যেকটা জায়গায় যে ইনভলভমেন্ট কি হয় জেনারেলি, যে এটা এতদিনের পুরনো প্রজেক্ট, এখানে আর বেশি আর চিনি ঢালতে হবে না, এখানে এখন যতটা পানসে করে দেওয়া যায়। কিন্তু
গ্রে স্কেল অ্যান্ড অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, এই যে হাউস, এরা কিন্তু মানে একেবারে মন প্রাণ ঢেলে প্রজেক্টটা করেছে, এবং যার জন্য মানে আমার অনেক সময় হয়তো শারীরিকভাবে কষ্ট হয় কোনো কাজ করতে। যেমন গতকালই আমরা রাত 1টা অবধি একটা ফাইটের সিন করছিলাম, তো ঠান্ডা বাইরে, আমার ইনফ্যাক্ট আজকে একটু ঠান্ডাও লেগে গেছে। তো এই ঠান্ডা বাইরে সবকিছু উপাখ্যান করে যখন নাকি দেখছি প্রোডাক্টটা ভালো হচ্ছে এবং প্রোডাকশন হাউস বা চ্যানেল পুরো মানে হ্যাঁ 100% দিচ্ছে, তখন না অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও ইচ্ছা করে যে ইয়েস আমিও 100%টা দিই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ডালিও একই একদমই যেটাই সম্রাটদা বললো যে হ্যাঁ প্রথম দিক থেকে আমরা এই সাপোর্টটা পেয়েছি, ওই জন্য না মানে যতই কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, ওই সবকিছু শেষে যখন আমরা টিআরপির তালিকা দেখি তখন আবার সেই সেম এনার্জি আবার শুরু করতে ইচ্ছা করে। তো শেষ পর্যন্ত মানে একেবারে 300 পর্বের জমজমাট সেলিব্রেশনের সাক্ষী এবার দর্শকেরও, যারা এই আকাশ কুসুমকে এতটা ভালোবাসা দিয়েছে তাদেরকে কি বলবে রক্তিম ডালি? একদমই তাই, এটাই বলবো যে আপনার প্রথম দিন থেকেই ভালোবাসা তো দিয়েই এসেছেন, এইভাবেই আমাদের ভালোবাসতে থাকবেন, আকাশ কুসুম দেখতে থাকবেন। ডালি রক্তিমের কেমিস্ট্রি কেমন ভালো লাগছে, গল্পে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না ইভেন, সেটাও আমাদের কমেন্টে জানাবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। সেম হিয়ার, আমিও এটাই বলবো যে যেই মানুষটাকে আপনারা বিগত 22-23 বছর ধরে ভালোবাসা দিয়েছেন, এত লম্বা একটা জার্নি জেনারেলি অ্যাক্টরদের হয় না, কিন্তু আপনারা অনেক বছর আমাকে সহ্য করেছেন এবং এই প্রজেক্টেও কিন্তু একেবারে মাথায় তুলে রেখেছেন, সেটা টিআরপি দেখলে বোঝা যায়। তো ধন্যবাদ অনেক, এবং 7:30টার সময় কিন্তু আপনাদের সাথে আমার রোজ অ্যাপয়েন্টমেন্ট থাকবে সান বাংলার পর্দায়, এবং আমরা কিন্তু সপ্তাহে 7টা দিন আপনাদের জ্বালাবো, দুষ্টুমি করব, খুনসুটি করব, আনন্দ দেব, দুঃখ দেব, ফাজলামি করব, বাট 7:30টার সময় আপনাদের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকছে। আর এই জার্নি আপনাদের হাত ধরে আরো অনেকটা